নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি। তো মাছের ডিমের রেসিপিটার একটা গল্প বলি যে কেন আজকে মাছের ডিম করছি। কারণ আজ আমার কর্তামশাই বাজারে গেছিলেন, যার কাছ থেকে রেগুলার মাছ নেয়, তার কাছে এই ডিমটুকু পড়েছিল। তো কিছু টাকার বিনিময়ে সেটা জোর করেই দিয়ে দেয়। তো সেটার একটা রেসিপি বানালাম। দেখুন, মাছের ডিম ধুয়ে তাতে বেসন দিয়ে দিলাম 2 টিস্পুন। বেসন দিয়ে তাতে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এতে কিছু কুচিয়ে রাখা ধনে পাতা দেব, ধনে পাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, দিয়ে দিলাম হলুদ, নুন দিয়ে দিলাম। নুনের পর এবার দেব একটু গরম মশলা, কারণ গরম মশলা দিলাম এই কারণে। আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে নিলাম। গরম মশলা দিলাম এই কারণে, কারণ মাছের ডিমটা যাতে আষ্টে গন্ধটা না লাগে। ভালো করে চটকে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। এটা রান্নাটা পুরোই সর্ষের তেল দিয়ে করব, যেহেতু মাছ রিলেটেড যে কোনো রান্না সর্ষের তেল দিয়েই বেশি টেস্টি হয়। সর্ষের তেল গরম হয়ে গেছে। তো এবার আমি মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে করে হাতের সাহায্যে এক এক করে দিয়ে দেবো। খুব সাবধানে এটা দিতে হবে, কারণ মাছের ডিম অনেক সময় ফেটে হাতে হয়তো ছিটকে আসতে পারে তেল। যেহেতু আমি বেসন দিয়েছি অতটা ছিটকবে না, কিন্তু বেসন একটু কম পড়লে বা বেসন না দিলে মাছের ডিম ভাজতে গেলে কিন্তু তেল ছিটোয়। তো একটা পিঠ দেখুন ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। আমাদের বাড়িতে তো সবাই মাছের ডিম ভাজা খেতে খুব পছন্দ করে, তরকারিও পছন্দ করে, কিন্তু তার আগে সবার একটা করে ভাজা চাই। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে, 14টার মতো হয়েছে মাছের ডিমের বড়া। এবার আমি যে তেলটা ছিল সেই তেলে আলু কিছু কেটে নিয়েছি, সেই আলু আর নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। দেখুন সেদ্ধ ভাজা দুটোই হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজের সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটেছি, আর একটু রসুন বাটা, 1 চামচ রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম টমেটোটা হাতের সাহায্যেই আমি স্ম্যাশ করেছি, করে ঢাকা চাপা দিয়েছি, কারণ টমেটো এমনিতেই গলে যায়। দেখুন গলেও গেছে, টমেটো দেখুন গলে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সব 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দিয়ে দিলাম হলুদ, আর আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। দিয়ে দিলাম একটু চিনি দিলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন খুব সুন্দর একটা কালার আসে। আর এমনিতেও টেস্টও ভালো হয়। টেস্টের ব্যালেন্সের জন্য চিনি তো একটু দিতেই হয়, তাই এই সময় দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল একটু বেশি করে দিতে হবে, কারণ মাছের ডিমে এমনিতেই বেসন দেওয়া আছে। বেসন প্রচণ্ড ঝোল অ্যাবজর্ব করে, টেনে নেয়। হ্যাঁ, একটু জল বেশি দিলে তাহলে গ্রেভিটা পাওয়া যাবে, না হলে পুরো শুকনো হয়ে যায়। এই জল দিয়ে তাতে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটা একটু ফুটতে দিতে হবে।
কিছুক্ষণ পর দেখুন ফুটে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। বড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে যাতে মাছের ডিম ভালো করে মিশে যায় বা সেদ্ধ হয় মশলার সাথে, সেই জন্য কিছুক্ষণ খোলা, কোনো ঢাকা চাপা দেবো না, খোলাভাবেই রাখবো। এবার দিয়ে দিলাম গরম মশলা, ব্যাস দিয়ে আমার রান্না হয়ে গেল। এবার আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। দেখুন কতটা ঝোল আছে, কিন্তু স্ট্যান্ডিং টাইমের পর দেখবেন ঝোলটা অনেকটা কমে গেছে। এই দেখুন স্ট্যান্ডিং টাইমের পর কতটা ঝোল কমে গেছে, সব অ্যাবজর্ব করে নিয়ে অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।